ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে আপনারা অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি তৈরি করে নিতে পারেন সেই রেসিপি আমি আজকের এই ভিডিওতে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। তো এই পটল চিংড়ির জন্য আমি নিয়েছি 400 গ্রাম পটল। খানিকটা খোসা রেখে রেখে ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি। 3টে আলু নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর অবশ্যই এই রেসিপিটির জন্য একটু কচি পটল নেওয়ার চেষ্টা করবেন। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটা ধোয়া ওঠা মতো গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে খুন্তি দিয়ে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। 300 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটা আমি লেজ রেখে দিয়েছি, এটা আমার কাছে দেখতে ভালো লাগে, তবে আপনারা কিন্তু অবশ্যই লেজগুলো ফেলে নিতে পারেন। চিংড়িটা ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাইয়ের দিকে রাখবেন, তা না হলে চিংড়িগুলো শক্ত শক্ত হয়ে যায়। আর চিংড়ি খুব বেশি সময়ও ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু চিংড়িটা ভাজা কমপ্লিট হয়ে যায়। চিংড়িটা খুব বেশি সময় ধরে ভাজলেও কিন্তু চিংড়ির মধ্যে একটা স্টিকি ভাব চলে আসে। 4 মিনিট মতো সময় নিয়ে চিংড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার চিংড়িটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে ওই পটলটাকে ভেজে নেব। এখানে আমি আর এক্সট্রা তেল দেব না, কেননা পটল ভাজার পরে কড়াইতে তেল থেকে গেলে সেই তেলটা অনেকটা কালো হয়ে যায়, আর ওই তেলে তরকারি রান্না করলে বেশি ভালো লাগে না। তাই অল্প তেলেই পটলটাকে আমি ভেজে নিচ্ছি, যাতে করে কড়াইতে আর ওই কালো তেল না থেকে যায়। পটল ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার পটলটাকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পটলটাও নামিয়ে রাখবো। এখন কড়াইতে আর খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আলুটাকে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ আর দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে হলুদ। এতে করে আলুর কালারটা খুব ভালো আসবে। আলুটা প্রায় 50% মতো কুক হয়ে গেছে। এই সময়ে আলুটাকে আমি নামিয়ে নেব। এখন ফোড়নের জন্য আরও খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 3টে লবঙ্গ, 4টে গোলমরিচ দিয়ে দিয়েছি। এলাচটা অবশ্যই মুখ ফাটিয়ে দেবেন, তা না হলে তেল ছিটতে পারে। 2টো তেজপাতা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। ফোড়ন থেকে একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোলে তারপরে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। তবে এই সময় পেঁয়াজটা কিন্তু একদম ডিপ ফ্রাই হবে না, জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্তই অপেক্ষা করব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দেবেন, এতে করে টমেটো এবং পেঁয়াজ দুটোই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো লবণটা দেওয়ার পরে ভালোভাবে আবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে, এতে করে টমেটোটা একদমই নরম হয়ে যাবে। মিনিট 2 বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। এই সময় দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু চেপে চেপে টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আমি জাস্ট পাকা লঙ্কা বেটে নিয়েছি। এখানে 5টা লঙ্কা বাটা আছে, তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মিট মশলা। অবশ্যই এই রান্নাটায় মিট মশলা ব্যবহার করবেন, এতে করে পটল চিংড়ির টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমরা সমস্ত ভাজায় লবণ দিয়ে ব্যবহার করেছি, তাই সেটা মাথায় রেখেই লবণের ব্যবহারটা করবেন। এবার একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা কষানোর সময় অবশ্যই একটু জল ব্যবহার করবেন, তা না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মিনিট 5 সময় নিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু, পটল আর চিংড়িটা একই সঙ্গে। আলু, পটল আর চিংড়িটা দেওয়ার পরে মশলার সঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবং 5 মিনিট মতো সময় নিয়ে এই আলু, পটল আর চিংড়িটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ভালোভাবে সমস্ত আলু, পটলটা মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 অপেক্ষা করব। তবে মাঝখানে একবার ঢাকা চাপা খুলে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম যাতে করে নিচে ধরে না যায়। এবার 5 মিনিট বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। তো ভালোভাবে এটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে নেব যাতে করে নিচে ধরে না যায়। আর আপনারা দেখুন তেল কিন্তু সুন্দর ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গরম জল ব্যবহার করছি, তবে রান্নায় আপনারা চেষ্টা করবেন অবশ্যই গরম জল ব্যবহার করার। গরম জল দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু তার টেস্ট খুবই ভালো হয়। তো 1 গ্লাস মতো জল দিয়ে আমি প্রথমে দেখে নিলাম, তো আমার মনে হচ্ছে আরও খানিকটা জলের প্রয়োজন আছে, তাই আমি আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। তবে মিনিট 5 মতো বাদে আমি একবার ঢাকা চাপাটা খুলে নিয়েছি এবং একটু নাড়াচাড়া করে নিয়ে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভারটা ভীষণই ভালো আসে। লঙ্কাটা দেওয়ার পরে আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো অপেক্ষা করব রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য। তো ফাইনালি এখন ঢাকা চাপাটা খুলে নিয়েছি প্রায় 7 মিনিট মতো বাদে। তো আমার পটল চিংড়িটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আলুটাও খুব সুন্দর গলে গেছে। এখন ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে সমস্ত তরকারির সঙ্গে। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট বাদেই কিন্তু গরম গরম ভাত, রুটি বা পোলাও, পরোটা সমস্ত কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন এরকম একটা টেস্টি পটল চিংড়ি রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণেই তৈরি এই পটল চিংড়িটা খেতে হয় কিন্তু অসাধারণ। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে।